2024 আইপিএল এর কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। চেন্নাই সুপার কিংস এর জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান এবং চেন্নাই সুপার কিংসে কিন্তু সেবার খেলেছিলেন মাতিসা পাথিরানাও। মুস্তাফিজ 9টা ম্যাচ খেলেছিলেন, নিয়েছিলেন 14 উইকেট। এরপর এনওসি জটিলতার কারণে তাকে দেশে ফিরে আসতে হয়েছিল। আর পাতিরানা তিনি 6 ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন 13টা। অর্থাৎ সেই আসরে মুস্তাফিজ এবং পাতিরানা দুজনে কিন্তু সফল ছিলেন এবং দুজনকে দারুণভাবে ব্যবহার করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেবার যতদূর আমার মনে পড়ে যে মুস্তাফিজকে দিয়ে পাওয়ার প্লেতে একটা ওভার করানো হতো, এরপর মাঝের ওভার গুলোতে মুস্তাফিজ এসে আরো একটা ওভার করতেন এবং ডেথ ওভারে গিয়ে তিনি বাকি দুটো ওভার করতেন। আর পাতিরানাকে ধোনি কিন্তু ব্যবহার করতেন 10 বা 11 ওভার পরে, তারপরে গিয়ে তাকে দিয়ে টানা 4টা ওভার করানো হতো এবং সেই ম্যাচগুলোতে কিন্তু চেন্নাই সুপার কিংস সাফল্য পেয়েছিল। সো এবারও আমার মনে হয় যে কলকাতা নাইট রাইডার্স মহেন্দ্র সিং ধোনির সেই কৌশল বা স্ট্র্যাটেজি ফলো করতে পারে এবং এই দুইজনকে তারা তাদের ডেথ ওভারে ব্যবহার করতে পারে একসাথে। সেটা হওয়ার একটা সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। কেকেআর সুনির্দিষ্ট ভাবে টার্গেট করেছিল এই দুজন ক্রিকেটারকে এবং আপনি যদি অপশন দেখেন তাহলেই বোঝা যাবে পাতিরানাকে নেওয়ার ব্যাপারে তারা ডিটারমাইন্ড ছিল। সেই কারণে 18 কোটি পর্যন্ত দাম উঠে গেছে পাতিরানার এবং মুস্তাফিজকেও তারা নিয়েছে। প্রথমে দিল্লি এবং চেন্নাই সুপার কিংস ফাইট করার পর কেকেআর জয়েন করেছে এবং তারপর তারা 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে। সুতরাং এই দুজনকে নিয়ে তাদের স্পেসিফিক প্ল্যান আছে। হ্যাঁ, হয়তো কোনো কোনো ম্যাচে দেখা যাবে যে মুস্তাফিজ একাদশে থাকবে, পাতিরানা বাইরে থাকবে, আবার কোনো ম্যাচে হয়তো বা পাতিরানা খেলবে, মুস্তাফিজকে বাইরে থাকতে হতে পারে। বাট এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা চেন্নাই করেছিল 2024 আইপিএল এ মহেন্দ্র সিং ধোনির ডেফিনেটলি পরিকল্পনায়, যে একই সাথে পাতিরানা এবং মুস্তাফিজকে ব্যবহার করা এবং ডেথ ওভারের 4টা ওভার এই দুজনকে দিয়ে করানো, সেটা হতে পারে। যদিও পাতিরানা লাস্ট সিজন সিএসকে তে খুব একটা ভালো কাটেনি, তিনি 12 ম্যাচে 13 উইকেট নিয়েছেন, ইকোনমি ছিল 10-এর উপরে, 32টা হোয়াইট বল তিনি লাস্ট সিজনে করেছেন। বাট দেন এগেইন আমার মনে হয় যে তাকে নিয়ে কেকেআর এর একটা প্ল্যান তো আছেই। এছাড়া তাদের যে বোলিং লাইন আপ সেইখানে সুনীল নারিন তো রয়েছেনই, সাথে বারুণ চক্রবর্তী রয়েছেন, দুজন একেবারে টপ ক্লাস স্পিনার তো রয়েছেন। ক্যামেরন গ্রিনকে তারা রেকর্ড পারিশ্রমিকে দলভুক্ত করেছে। এছাড়া হর্ষিত রানা রয়েছেন, অর্থাৎ হর্ষিত রানা, পাতিরানা, মুস্তাফিজ তিনজন ফাস্ট বোলার, ক্যামেরন গ্রিন 4, এর সাথে সুনীল নারিন এবং বারুণ চক্রবর্তী, এই হচ্ছে 6 হতে পারে। এরপরেও তো বিভিন্ন ম্যাচে বিভিন্ন কম্বিনেশনে তারা আসলে খেলবে এবং সেই অপশন গুলো তাদের ডেফিনেটলি রয়েছে। সেখানে তাদের রয়েছে ভাইভা আরোরা, এরপর রয়েছে আকাশদীপ, এরপর রয়েছে উমরান মালিক রয়েছেন, এরপর সোলাঙ্কি এবং কার্তিক ত্যাগী রয়েছেন। বাট যে প্রথমে যে 6 জনের কথা বললাম, এই 6 জনই আসলে কলকাতা নাইট রাইডার্স এর এই আসরের মূল বোলার হতে চলেছে। এছাড়া ব্যাটিং এর ক্ষেত্রে তো ডেফিনেটলি তাদের ভালো কিছু পিক রয়েছেই। তারা ফিন অ্যালেনকে নিয়েছে, পরবর্তীতে রাচিন রবীন্দ্রকে নিয়েছে, টিম শেফার্ডকে তারা নিয়েছে। সো ওভারঅল দুর্দান্ত টিম, বাট বোলিং লাইন আপটা সত্যিকার অর্থে দারুণ। এখন দেখার ব্যাপার যে কিভাবে তারা তাদের বোলিং লাইন আপটাকে সাজায়। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।